নমস্কার। আগামীকাল 19শে মে ভাষা শহীদ দিবস। ভাষা শহীদদের প্রতি রইল আমার শ্রদ্ধা, আমার প্রণাম। যার কবিতা দিয়ে আজকে শুরু করব তিনি হলেন তমা বর্মন। কবিতাটি প্রকাশিত হয়েছে সৃষ্টি ও সমকালের কথা কাগজ, সম্পাদক জ্যোতির্ময় রায়, পত্রিকাটির নাম প্রজন্ম চত্বর। কবিতার নাম অন্দরমহল, লিখেছেন তমা বর্মন। রাত্রির ভিতর চুপ, সজাগ ঘুণ পোকাটি, 3 সন্ধ্যা অতিক্রম নারী, নাগলতার মতো দংশনী জঞ্জাল ফেলে গুরু গুরু নিষিদ্ধ ইন্দুরেখা। অনাবাদী প্রেম, স্বর্গীয় ফসলের সূর্যকণা, যাপনের সহাবস্থান আয়ুতে, সমস্ত নারীর নিজস্ব মেধা, রাত্রির চক্রান্ত বড় ভালোবাসে। বাসতে বাসতেই পূর্বাপর ছেড়ে যায় নিভৃত ঘরে, বসন্ত শাসিত পোড়া দেশ। এবার যার কবিতা পড়ব তিনি হলেন অর্পিতা আচার্য। কবিতাটি প্রকাশিত হয়েছে কীর্ণকাল 4th বর্ষ 4th সংখ্যায়। কবিতার নাম হচ্ছে ছিন্নতার। এক বিচ্ছিন্ন যোগাযোগের সামনে স্থির বসে আছি এখন। যেসব পাখিরা বিকেলের আকাশ জুড়ে ওড়াউড়ি করছিল, তারা আমাকে দেখে হাসতে হাসতে গড়িয়ে পড়ছে। তাদের ঠোঁটের মধ্যে 1000 বছর আগে পাঠানো সন্দেশ নীল ঘামে তীর তীর কাঁপে। না পৌঁছানো, ঠিকানাবিহীন অনাঘ্রাত সেসব কথার দল ইথার তরঙ্গে বিকেল ও সন্ধ্যার এই সন্ধিক্ষণে হলুদ আলোয় ভাসাবে পূর্বিরাগ কোমলে ধৈবতে। আসন্ন বৃষ্টির জলে ভাসবে বলে সেজেগুজে তৈরি হচ্ছে গোধূলি বালিকা। তারা জানে ফেলে দেওয়া বাক্যবন্ধে সহজেই লেগে যায় মিথ্যা কোলাহল। দু চোখে আসছে ঘুম, এত ঘুম, স্বপ্নে যাব। না বলা সেসব কথাদের পাশে কেউ গাইছে বারবার, নাইরে লাগান মরি লাগে তেরে রঙ মে নিজ দিন ও রাহত রঙ্গ পাগে। দেরি হয়ে যাচ্ছে খুব, সিগন্যাল ধীর, তাই নীরবতা বাসা বাঁধছে ছিন্ন তারে আমাদের যোগাযোগ ঘিরে। এবার কবিতা পড়ব মৌসুমী মণ্ডল দেবনাথের। কবিতার নাম হচ্ছে আপোষ। কবি মৌসুমী মণ্ডল দেবনাথ, কবিতার নাম হচ্ছে আপোষ। কবিতাটি প্রকাশিত হয়েছে কাব্যগ্রন্থ শহরের বনলতা সেন, মৌসুমী মণ্ডল দেবনাথের লেখা। কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছে 2019-এ। বদলে গেছে ঋতুর ছকো, বুক পকেটের মেপেল পাতায় ঝাপসা কলম জানে শুধু প্রথম প্রেম রুল খাতায়। প্রিয় বিকেলেই ব্যথার জন্ম, সন্ধে আপৎকালীন, আপোষ মানে না বখাটে এমন চোখ যে উদাসীন। শহর এখন অচেনায় চেনা, নেই সেই সব মানুষের ভিড়, বুক জুড়ে আছে শূন্য পাতারা, ছবিরাই প্রেমের চিরস্থির। আলো যত কাছে কাছে আসে, ছায়ারা নিয়েছে পিছু, বিরহীরাই এখন ট্রামের যাত্রী, হারিয়ে যায় সব কিছু। পাঠকেরা জানে উপন্যাসে কে ছিল ব্রাত্য সেই রাতে, যে চরিত্রে আপোষ ছিল না ক্ষতবিক্ষত হতে হতে। এই গ্রন্থটি থেকেই পড়ছি আরেকটি কবিতা, ওনারই লেখা। কবিতার নাম রাত ফুল। পৃথিবীর শেষ প্রান্তের বাস স্টপে দাঁড়িয়ে আছি, এখানে মৃত্যু হয় না। পাশের ক্যাফেটেরিয়া থেকে ভেসে আসছে নাইজেরিয়ান কফির সুবাস, অথবা বলা যেতে পারে সম্মোহন। কিন্তু আমি যেতে পারছি না সেখানে। আমার পা ছুঁয়ে আছে ঝরা পাতারা, মাথার উপরের শাখা প্রশাখা মেলে দাঁড়িয়ে আছে
প্রাগৈতিহাসিক এক হৈমন্তী গাছ। এখন তার পাতা ঝরার সময়। এমন কঠোর নিঃস্ব সময়ে আমি কি করে তাকে একলা ফেলে যাই? একটা ভুল বাস এসে দাঁড়ালো। একজন কালো গাউন পরা বৃদ্ধা নেমে এলেন। তাঁর হাতে 7খানা হলুদ ফুল, মাথার স্কার্ফে এখনো সাদা কালো মেঘ লেগে আছে। আমায় দেখে একবার হাসলেন। শীর্ণ পায়ে শুকনো পাতা মারিয়ে চললেন দক্ষিণে। বললাম, এসেছেন, থাকুন না দুদণ্ড এই পরদেশে আমার সাথে। হেমন্তের পরে দুমগ কফি খেতে খেতে না হয় করব গল্প। উত্তরে জানালেন, সময় নেই তার। পার্থিব কোনো বিদ্যায় তার আকর্ষণ নেই আর। ভুলে গেছেন তার একান্ত ডাক নাম। চমকে তাকালাম তার চোখের দিকে। এই চোখে শুধুই সমুদ্র রয়েছে, কোনো দ্বীপ নেই। শিরোনাম পাল্টে এসেছে সূর্য শুধু রাত ফুলের জন্য। এবার কবিতা পড়ব কবি দেবাশ্রিতা চৌধুরীর। কবিতাটি কীর্ণকালে প্রকাশিত হয়েছে এবং কবিতাটির নাম অতএব। প্লেনেটোরিয়ামে কৃত্রিম রাতের আকাশে মিষ্টি নারী কণ্ঠ, অবিরত কথা বলে চলে বিশুদ্ধ যৌনতা মেশানো অ্যাকসেন্টে। প্লেনেটোরিয়ামে কৃত্রিম রাতের আকাশে মিষ্টি নারী কণ্ঠ, অবিরত কথা বলে চলে বিশুদ্ধ যৌনতা মেশানো অ্যাকসেন্টে। এক চুলও কাঁপে না গলা এদিক সেদিক। মুগ্ধতার আবেশে কোনো কথাই বোধহয় কারো শোনা হয় না, অন্তত আমার তো হয়নি। শেষমেশ শীততাপ নিয়ন্ত্রিত স্তব্ধ কক্ষ থেকে বেরিয়ে আসার পর একটি কথা বারবার অনুরণিত হতে থাকে। ছায়াপথে তীব্র সংঘর্ষে এক একটি সংঘর্ষ সৃষ্টির মূল কথা। অতএব সৃষ্টির মূল কথা সংঘর্ষই। এখন কবিতা পড়ব কবি মন্দিরা লস্করের। কবিতার নাম আক্ষেপ, প্রকাশিত হয়েছে কীর্ণকালেই। আমাদের দেখা নেই, যোগাযোগ নেই, অচেনা দূরত্ব আছে। আমরা কখনো গ্রাম হয়েছি, কখনো শহর, একটা রাস্তা হতে পারিনি। নিশ্চুপ শূন্যতা, জনবহুল ভরাট স্টেশন। আমাদের অজুহাত নেই, অপেক্ষা নেই, আক্ষেপ আছে জানালার ধারে ফেলে আসা এক দৃশ্যের মতো। আমাদের কথা নেই, ভাষা নেই, দিস্তাখানেক যন্ত্রণা আছে। আমরা কতবার দাগ এঁকেছি। আমাদের কথা নেই, ভাষা নেই, দিস্তাখানেক যন্ত্রণা আছে। আমরা কতবার দাগ এঁকেছি, কতবার কেটেছি, এক লাইন লিখতে পারিনি। এখন নিহারিকা নির্বাচিত ত্রিপুরার তরুণ কবিদের কবিতা, এই গ্রন্থটি থেকে কবিতা পড়ছি। কবির নাম রাজীব মজুমদার। প্রথম কবিতা, নদী বাহিত। অনায়াসে একটি ঘোরের ভাবনা ভাবা যেত, তখন সবে গ্রীষ্মবেলা। সরলতায় স্বস্তি থাকে জেনেও অকাল বর্ষণের গর্জন হলে বান এলো। পাড় ভেঙে শয্যাশায়ী দুটি বৃক্ষ তোমার হয়ে পড়ে রইল অপত্য আকাঙ্ক্ষা নিয়ে। শুধু হাওয়ায় কথা হলো, জমে যাওয়া ধোঁয়ার ধারণা থেকে বৃষ্টি হলে তুমি নদী পেতে পারতে। ওনার দ্বিতীয় কবিতা, বোধ। এক একটা বোধ থেকে এক একটা কথার জন্ম। ধাপের পর ধাপ বেয়ে ঊর্ধ্বগমনে মাথা তোলা, আসলে সীমারেখা নির্বাসিত মুক্ত গগনে। সরল আলিঙ্গন যদি চক্রান্তের শিকার ভাবো, তবে ভালোবাসার স্পর্ধা দেখিও না।
মূল থেকে উপড়ে ফেলে দিলে বৃক্ষ বাঁচে না। সহজ কথাটি অরণ্য বোঝে, অথচ তুমি বোঝো না। সহজ কথাটি অরণ্য বোঝে, অথচ তুমি বোঝো না। এবার যার কবিতা পড়ব ওনার নাম হারাধন বৈরাগী। ওনারই লেখা কাব্যগ্রন্থ হাসমতি ত্রিপুরা স্রোত প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে। সেখান থেকে কবিতাটি পড়ছি। কবিতাটি 58 নাম দেওয়া হয়েছে, কারণ এখানে 1, 2, 3, 4 করে কবিতাগুলো একসঙ্গে করা হয়েছে গ্রন্থটিতে। 58 নম্বর কবিতা। লুকা জ্বলছে, জঙ্গল লাস্যময়ী রমণীর মতো খুলে ফেলছে রিগনাই রিসা, খুলে ফেলছে রাংবতাং ওয়াখুম তয়া বেঙ্কি ছুরুং মাথিয়া। লুকা জ্বলছে, বাবা গড়িয়া ঈশ্বরের মতো চলেছেন জঙ্গল থেকে গির্জার দিকে। লুকা জ্বলছে, হাসমতি ইকো পার্কের মতো তুমিও খুলছ তোমার যা কিছু অহম অলঙ্কার। আরেকটি কবিতা পড়ছি ওনার 59। লেবাং লাফাচ্ছে বিষ ফলার মতো, লেবাং লাফাচ্ছে বিষ ফলার মতো, চাকুমারা থেকে কাকলু, মামরা থেকে চিমড়া, লেবাং লাফাচ্ছে তিল থেকে মোকাম, কার্পাস থেকে ধান শীষ, লেবাং ফুটে উঠছে চারপাশে, ফুটে উঠছে চোখের ভেতরে। একটা মারছি, একটা ধরছি, একটা ছাড়ছি, আরেকটা ধরছি, লেবাং ফুটে উঠছে চৌহদ্দি জুড়ে। এবার কবিতা পড়ব রিয়া দেবীর। কবিতাটি নিয়েছি নিহারিকা নির্বাচিত ত্রিপুরার তরুণ কবিদের কবিতা এই গ্রন্থটি থেকে। খুবই প্রাসঙ্গিক একটি কবিতা, রিয়া দেবীর কবিতা। কবিতাটির নাম হচ্ছে চাকা। রোদে পুড়তে পুড়তে শ্রমিকরা প্রায় সেদ্ধ হয়ে গেছে, সবকটাকে ধরে টেবিলে সাজিয়েও রাখা হয়েছে। হ্যাঁ, এবার বেশ জমিয়ে খাবে আজন্ম ভুকারদের দল। মুখ বেঁকিয়ে বলছে একজন, ধুত, মাথাটাতেও স্বাদ নেই। কাঁচা গোফের মূর্তি তির্যক হেসে উত্তর দিল, মাথায় কিছু থাকলে তোর পাতে আসতো। সবাই ঝাঁপিয়ে পড়ল বুকের দিকে, হৃৎপিণ্ড ছিঁড়ে ছিঁড়ে খেল। একদিন প্রবল বেগে একটা ঝড় এলো, চেয়ারগুলো সব ভেঙে খান খান হলো। হাজার শ্রমিকের মশালের আগুন জ্বলতে লাগলো আজন্ম ভুকাদের শরীরে। বাতাসে তখন পোড়া পোড়া গন্ধ, তুমুল সংগ্রামের গান। সেই রাতের শেষেই আধসেদ্ধ শ্রমিকরা গেয়েছিল বিজয়ের গান। এবার কবিতা পড়ব কীর্ণকাল থেকে একটি কবিতা পড়ব। কবিতাটি লিখেছেন সম্রাট পাল। কবিতার নাম হচ্ছে জৈথাং এক। একবার থেমে যাও তুমি, ক্রমশ উপরে উঠতে উঠতে কেঁপে উঠছে শরীর। জৈথাং, একবার দাঁড়াও, আমায় দেখে নিতে দাও তোমার চিরসবুজ অন্ধকার গোপন নদী। কুয়াশা আসক্ত স্থির ব্যথায় আলোর অনুপ্রবেশের মতো তুমি জেগে উঠে দেখো আকাশ কতটা নীল, অথবা রাস্তার পাশে খেলতে থাকা সূর্য শিশুরা কেমন পাপড়ির মতো হাসে। জলের গোপন নিস্তব্ধতা খুলে দিয়ে ঝুঁকে যাচ্ছ জৈথাং। যিশু দাঁড়িয়ে আছে তোমার বুকের ঠিক বাঁ পাশে। উন্মুক্ত দুহাত ঠান্ডা বাতাস আর মানুষের সারল্য জমিয়ে রাখছে। ধুলোবালিহীন দলিত শূন্যতায় জলপাই রোদ জমে পাতার আবডালে। এইসব দেখার পরেও আমি উন্মাদ হতে পারিনি। স্থিরতা আমায় কমল ধৈবতে চেপে ধরতে চাইছে। একটু দাঁড়াও জৈথাং, আমাকে পাখি হতে দাও। নিষাদ বাতাসে মেলে দেব সাদা পাখা। ঘোর লাগা নিস্তেজ সন্ধ্যা ছুঁয়ে দেবে তোমার নিরুদ্দেশ মৌন অন্ধকার।
এবার কবিতা পড়ব সংগীতা সিনহার। কবিতার নাম হচ্ছে চিয়ার্স। কীর্ণকাল থেকেই নিয়েছি। আনন্দ যখন ইতিহাসের পাতায় আলোর নাম লেখাচ্ছে, দেশ তখন পোড়া প্রদীপের রয়ে যাওয়া তেল কুড়োচ্ছে। হয়তো সেই তেলে খিদে ভেজে খাওয়া হবে, আজ বাড়িতে ভোজ হবে। কত আর খালি জলে খিদে গেলা যায়, আজ না হয় একটু মুচমুচে ভাজা হবে। রোজ রোজ কি আর অমন উৎসব হয়? যে দেশ রোজ আঁধার গেলে সে কি বা বোঝে গিনিস বুকের মাহাত্ম্য। আজ মুচমুচে খিদের পকোড়ার সাথে আধারের পানীয় গলায় ঢেলে সেও বলবে চিয়ার্স। এখন আমি কবিতা পড়ব অমর ২১শে স্মরণিকা থেকে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১শে ফেব্রুয়ারি ২০২০-তে কৈলাসহর প্রেস ক্লাব থেকে প্রকাশিত হয়েছে স্মরণিকাটি। কবিতাটির নাম হচ্ছে কাল্পনিক। এটি আমি লিখেছি। ইংরেজি সে জানে ভালো, তুখর একদম যেন সহজাত। শুধু কাঁদতে এলে বাংলায় কাঁদে, আমাকে সে বাংলায় ভালোবাসে। হিন্দিতে তার খিস্তি খুব, শুধু অভিমান হলে নিচের দিকে চোখ। আমাকে দে হলদেটে লাইন, ঋতুময় বিষাদ আর শান্ত চোখ। তার সঙ্গে সংঘাত হয় ইংরেজিতে গালি, তারপরেই মুখ চেপে ধরা আর নীলচে জামদানি। চোরাগলিতে ঢুকে পড়ে রাঙা ধুলো বালি, আমরা বাংলায় মুছে দিই আমাদের জেদ। ঘনিয়ে আসে বিকেল বেলা গোধূলির ছাই, তার সঙ্গে পাগলামো হয় বিষাক্ত শর্তাবলী। সবকিছুই লেখা হয় যেন অন্য ভাষায়, যে ভাষায় তাকে চিনি না আমি। তারপর জল কাদায় মাখামাখি, বাজে বর্ষা, গরম, মশা মাছি। পলাশের মতো আলো জ্বলে উঠে, বাংলায় আলপনা দিতে বসি। ঠাড়ে ঠোরে অপরাধ ভুলি, জানান দিই আমি তাকে বাংলায় ভালোবাসি, বাংলাতেই এই মাখামাখি। আজ এ পর্যন্তই। নমস্কার, সবাই ভালো থাকবেন।